আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 41তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো অধর্মা বিভবাৎ কৃষ্ণ প্রদূষন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বার্ষেয় যাওতে বর্ণশঙ্কর। এই শ্লোকটির সহজ অর্থ হলো অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, যখন অধর্ম বৃদ্ধি পায় তখন পরিবারের নারীরা কষ্ট ও বিপদের সম্মুখীন হন, আর যখন সমাজের নৈতিক শৃঙ্খলা ভেঙে যায় তখন সামাজিক বিশৃঙ্খলা ও বংশগত বিভ্রান্তি সৃষ্টি হয়। এটাই হলো এই শ্লোকটির সহজ অর্থ। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। এখানে শ্লোকের প্রথমে রয়েছে অধর্মা বিভবাৎ কৃষ্ণ। এখানে অধর্ম মানে হলো অন্যায় বা অনৈতিকতা, আর অবিভবাৎ মানে হলো বৃদ্ধি পাওয়ার ফলে, আর কৃষ্ণ মানে তো এখানে কৃষ্ণকে সম্বোধন করেছেন। তো এখান থেকে বলতে চাইছে, হে কৃষ্ণ, যখন সমাজে অধর্ম বেড়ে যায়। শ্লোকের এরপর রয়েছে প্রদূষন্তি কুল স্ত্রীয়। এখানে প্রদূষন্তি মানে হলো বিপর্যস্ত বা ক্ষতিগ্রস্ত হন, আর কুল স্ত্রী মানে পরিবারের নারীকে বলছে। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে পরিবারের নারীরা নিরাপত্তাহীন ও নানা সামাজিক সমস্যার মুখোমুখি হন। এটার তাৎপর্যটি হলো মহাভারতের সময়ে পরিবারের প্রবীণ পুরুষেরা সমাজ ও পরিবারের রক্ষক হিসেবে বিবেচিত হতেন। যুদ্ধের ফলে তারা নিহত হলে পরিবার দুর্বল হয়ে পড়তে পারে, এই আশঙ্কায় অর্জুন এখানে প্রকাশ করেছেন। শ্লোকের এরপর রয়েছে স্ত্রীষু দুষ্টাসু। এখানে স্ত্রীষু মানে হলো নারীদের মধ্যে, আর দুষ্টাসু মানে হলো সামাজিক ও নৈতিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হলে। তো এখান থেকে বলতে চাইছে যখন পরিবার ও সমাজের স্বাভাবিক রীতিনীতি ভেঙে পড়ে। শ্লোকের সবশেষে রয়েছে বার্ষেয় যাওতে বর্ণশঙ্কর। এখানে বার্ষেয় মানে হলো শ্রীকৃষ্ণর এক নাম, আর যাওতে মানে হলো জন্ম নেই, আর বর্ণশঙ্কর মানে হলো সামাজিক শৃঙ্খলার মিশ্রণ বা বিশৃঙ্খলা। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে তখন সমাজে বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং প্রতিষ্ঠিত সামাজিক কাঠামোর ভাঙন দেখা দেয়। এই শ্লোকটির মূল ভাবটি হলো অর্জুন বলতে চান, যুদ্ধের ফলে যদি পরিবারগুলো ধ্বংস হয়ে যায় তাহলে সমাজের নৈতিক ভিত্তি দুর্বল হবে, তার প্রভাব পরিবার, নারী, সন্তান এবং পুরো সমাজের উপর পড়বে। এর আগের 40তম শ্লোকে অর্জুন বলেছিলেন, কুল নাশ হলে কুল ধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হলে অধর্ম গ্রাস করে। এই 41তম শ্লোকে অর্জুন এবার বলছেন অধর্ম গ্রাস করলে কি হয়, কুলের নারীরা দূষিত হন, তারপর বর্ণসংকর হয়। অর্থাৎ অর্জুন একটি দীর্ঘ কারণ ও ফল শৃঙ্খল তৈরি করছেন। এই শ্লোকের তিনটে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো অধর্মা বিভবাৎ মানে অভিভব মানে সম্পূর্ণ গ্রাস করে। আগের শ্লোকে বলা হয়েছিল অধর্ম সমগ্র কুলকে গ্রাস করবে। এই শ্লোকে সে অধর্মের প্রথম শিকার হয়েছেন হিসেবে বলা হচ্ছে কুল নারীদের কথা। সমাজে অধর্ম বাড়লে সবার আগে দুর্বলতার ক্ষতিগ্রস্ত হয়। প্রাচীন ভারতীয় সমাজের নারীরা ছিলেন পারিবারিক সংস্কৃতির রক্ষক, তাই অর্জুন তাদের কথা প্রথমে বললেন। দ্বিতীয়টি হলো প্রদূষন্তি কুলস্ত্রিয় মানে কুল নারীরা দূষিত হন। এই কথাটি বুঝতে হবে সেই যুগের প্রেক্ষাপটে। প্রাচীন সমাজে কুল নারীরা ছিলেন পারিবারিক ধর্মাচারের কেন্দ্রবিন্দু, কুল ধর্ম পালনের প্রধান দায়িত্বশীল, পরবর্তী প্রজন্মের নৈতিক শিক্ষার উৎস। যুদ্ধে কুলের পুরুষেরা মরে গেলে নারীরা অরক্ষিত হয়ে পড়েন। সমাজের বিশৃঙ্খলা নামে তখন নৈতিক মূল্যবোধ শিথিল হয়ে পড়ে। তৃতীয় ও শেষটি হলো বর্ণসংকর। বর্ণসংকর মানে বর্ণের মিশ্রণ বা কুলের সংরক্ষতা। প্রাচীন সমাজে বর্ণব্যবস্থা ছিল পেশাভিত্তিক সামাজিক বিভাজন। প্রতিটি বর্ণের নির্দিষ্ট ধর্ম ও কর্তব্য ছিল। এই ব্যবস্থা ভেঙে পড়লে সামাজিক বিশৃঙ্খলা আসে বলে অর্জুন মনে করেছেন। শ্লোকটিতে বার্ষেয় এই নামের তাৎপর্য, অর্জুন শ্রীকৃষ্ণকে বার্ষেয় বলে ডাকলেন।
অর্থাৎ বৃষি বংশের জন্মগ্রহণকারী। এ নামটি এখানে বিশেষ অর্থবহ। বৃষি ছিলেন কৃষ্ণের নিজের বংশ। অর্জুন যেন বলেছেন, তুমি নিজেও একটি মহান বংশের সন্তান, তাহলে বংশধর্মের গুরুত্ব তুমি কি বোঝো না? এই শ্লোকের কিছু কথা প্রাচীন সামাজিক কাঠামোর প্রেক্ষাপটে বলা, যেমন বর্ণব্যবস্থার কথা। আধুনিক দৃষ্টিতে এর মূল বার্তাটা হলো, সমাজের অধর্ম বাড়লে সবচেয়ে দুর্বলরাই আগে ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক শৃঙ্খলা ভাঙলে পরিবার ও সমাজের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এটা সত্যটা আজও প্রাসঙ্গিক। শ্লোকটিকে যদি উদাহরণস্বরূপ বুঝি, তাহলে ধরুন, একটি দেশে যখন যুদ্ধ বড় বিপর্যয় আসে, তখন পরিবারগুলো ভেঙে পড়ে। শিশু ও নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা দুর্বল হয়। পরবর্তী প্রজন্ম সঠিক নৈতিক শিক্ষা পান না। অর্জুন এই সত্যটাই বলেছেন। যুদ্ধের দীর্ঘমেয়াদী সামাজিক পরিণাম কতটা ভয়ঙ্কর। শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগের কিছু কথা পাই, যেমন সমাজের দুর্বলদের রক্ষা করাই ধর্ম। অধর্ম বাড়লে সবচেয়ে আগে দুর্বলরাই ক্ষতিগ্রস্ত হয়। তাই ন্যায় ও ধর্ম রক্ষার সজাগ থাকা প্রতিটি মানুষের দায়িত্ব। দ্বিতীয়টি হলো পারিবারিক মূল্যবোধ রক্ষা করো। কুলনারীদের কথা বলতে গিয়ে অর্জুন আসলে পারিবারিক নৈতিক ভিত্তির কথা বলেছেন। পরিবারের নৈতিক মূল্যবোধ রক্ষা পেলেই সমাজ সুস্থ থাকে। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 41তম শ্লোক। শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।